একটু বন্ধ রাখেন, কাজটা এখন বন্ধ রাখেন। বেস্ট আপ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। কামরা এই কারখানা তো ধামরাই। এবার হাত ধুয়ে ফেলেন, হাতটা ধোয়ান। এবার আপনার যে কালার ইউজ করতেছেন এই কালার তো ফুড গ্রেড না। মালিক ডাকেন। তো এই যে কেমিক্যালগুলো দেখতেছেন, আর ওই যে কেমিক্যালের কিছু প্যাকেট আছে, এগুলো আর প্রোডাকশন এই পাশে। এটা বাধ্যতামূলক পণ্য। আর ফ্রুটিটা সম্ভবত অন্য এক কোম্পানির, প্রাণ ফ্রুটও ওর কাছাকাছি নিয়ে ফ্রুটি করছে। এই দুইটাই, এটা ওই যে ম্যাঙ্গো যে ড্রিঙ্কোর সাথে ড্রিঙ্ক আপ দিছে, এর নাম দিছে ড্রিঙ্ক আপ। চেঞ্জ করে রাখছে। এটার নাম হচ্ছে, এটার নাম কি আপনারা জানেন? আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস। আপনার কোম্পানির নাম কি? আপনি যে কোম্পানির হয়ে কাজ করছেন এটা তো নিশ্চয়ই একটা কোম্পানি মিন করে। এই কোম্পানির নাম কি বলেন? বেস্ট আপ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। কামরা এই কারখানা তো ধামরাই। আপনার এই কারখানা তো লেখা আছে ধামরাই, লেখা আছে ধামরাই, কিন্তু বানাচ্ছেন তো আপনি এখানে। এই যে এই রংটা এবার হাত ধুয়ে ফেলেন, হাতটা ধোয়ান। এবার যেহেতু কেউ ছিল না, অনেক চেষ্টা করছে। আপনার যে কালার ইউজ করতেছেন এই কালার তো ফুড গ্রেড না। এই কালার ফুড গ্রেড না। তো ফুড গ্রেড মানে বোঝেন আপনি? ফুড গ্রেড কালারটাকে বলে বা কিভাবে এই ধরনের এগুলোকে কি ইউজ করতে হয় আপনি সেটা জানেন? তাহলে আপনারা জানেন না, কিন্তু আপনি উৎপাদনে চলে গেছেন এবং আপনি এখানে একটা মানুষ নেই যে বলতে পারে যে এটা উৎপাদন হয়েছে। তার মানে আপনার এটা সম্পূর্ণ অবৈধভাবে অনিয়মের মাধ্যমে প্রত্যেকটা জিনিস উৎপাদন করেছে। এটা আপনি স্বীকার করেন? এখানে যে একটা জুস উৎপাদনের জন্য যে ধরনের মেশিনারিজ প্রয়োজন, যে ধরনের কেমিক্যাল প্রয়োজন বা একটা ল্যাব দরকার, এখানে ভালো দক্ষ উৎপাদনকারী দরকার এবং বিএসটিআই লাইসেন্স দরকার, এই ধরনের কোনো নিয়ম কি আপনারা এখানে ফলো করেছেন? এই জায়গায় করেন নাই। তাহলে এটা তো সম্পূর্ণ অবৈধভাবে আপনি উৎপাদন করছেন। এটাকে আপনি স্বীকার করেন? ঠিক আছে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রদত্ত তথ্যের ভিত্তিতে আমরা এই জায়গায় এসেছি। এটা হচ্ছে যাত্রাবাড়িতে। এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে প্রতিষ্ঠানটার নাম বলা হচ্ছে জাস্ট ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি। এরা বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে ফ্রুট ড্রিঙ্কস ও আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস উৎপাদন ও বিক্রয়ের জন্য প্রস্তুত করেছে। আমরা প্রাথমিক দৃষ্টিতে যেটা দেখেছি, একটি ফ্রুট ড্রিঙ্কস তৈরির জন্য এবং আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক তৈরিতে আপনার যে ধরনের এখানে প্রক্রিয়া থাকা দরকার, এখানে হচ্ছে আপনার ওদের যে মেশিন, ওদের যে টেকনিশিয়ান, ওদের এক্সপার্ট কিছুই এখানে আমরা উপস্থিত পাইনি। সামান্য কিছু লেবার পেয়েছি। ওরা যেটা লেভেলিং করছে সেখানে বিএসটিআই ডিমার্ক ব্যবহার করা হয়েছে, যেটা সাধারণ মানুষ দেখলে ভাববে যে এটা বিএসটিআই অনুমোদন করা, কিন্তু দুঃখজনকভাবে সত্য সেটা হচ্ছে ওরা বিএসটিআই কোনো অনুমোদন এখন পর্যন্ত নেয়নি। আর আর অন্যান্য যেগুলা সেখানে আমরা যে প্রসেসগুলো কোনোটাই আমরা সঠিকভাবে পাচ্ছি না। এই জন্য আমরা এই মুহূর্তে 2 লক্ষ টাকা তাদের জরিমানা ঘোষণা করেছি এবং তাদের দ্রব্যগুলো আমরা জব্দ করার প্রক্রিয়া করছি।